এই ভারত স্বাধীনে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষের আত্মত্যাগ রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষক মহাশয়গণ এবং আমার প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা সালাম প্রদান করে আজকের বিষয়বস্তু দিকে আমি এগিয়ে যাব। আমি আপনাদের সামনে আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ভারত স্বাধীনে মুসলমানদের অবদান। এই ভারত একদিনে স্বাধীন হয়নি। দীর্ঘদিনের লড়াই, আন্দোলন, সংগ্রাম এবং বহু মানুষের আত্মত্যাগের মাধ্যমে 1947 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষ স্বাধীন লাভ করে। এই ভারত স্বাধীনে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষের আত্মত্যাগ রয়েছে। এর মধ্যে মুসলমান যোদ্ধাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যখন বর্তমান সময়ে ভারতবর্ষের স্বাধীনতার কথা তুলে ধরি, তখন অনেক ক্ষেত্রে মুসলিমদের অবদানকে গুরুত্বহীন করে তুলে ধরা হয়। কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমি প্রীতিলতা ও আত্মেদার অবদানকে অস্বীকার করছি না। আমি মহাত্মা গান্ধীর অবদানকে অস্বীকার করছি না। আমি ক্ষুদিরাম বসুর অবদানকে অস্বীকার করছি না। তাদের ত্যাগ ও অবদান ভারতের স্বাধীনতার ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। আমরা তাদের যথাযথভাবে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে মুসলমানদের অবদানের ক্ষেত্রে এত নীরবতা কেন? বাহাদুর শাহ জাফর, মৌলভী আহমদুল্লাহ শাহ, আশফাকুল্লাহ খান, মৌলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফফার খান, এদের মতো অসংখ্য মুসলমান স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, কারাগার বরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন, শেষ পর্যন্ত অনেকেই জীবন পর্যন্ত দিয়েছেন। তাহলে তাদের অবদান কয়েকটি নাম বা 2-4 লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? সম্মানিত উপস্থিতি, বাহাদুর শাহ জাফর ছিলেন 1857 সালের সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান প্রতীক ও নেতা। ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহী সৈনিকরা তাকে ভারতের সম্রাট হিসাবে সামনে রেখে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন। তার নামে 1857 সালের প্রথম বড় ব্রিটিশ বিরোধী বিদ্রোহের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। এরপরে আসুন মৌলভী আহমদুল্লাহ শাহ। মৌলভী আহমদুল্লাহ শাহ 1857 সালের বিদ্রোহীদের অন্যতম সাহসী মুসলিম নেতা ছিলেন। তিনি তাকে ফৈজাবাদের বাঘ বলা হতো। এরপরে আসুন আশরাফুল্লাহ খান। তিনি জন্মগ্রহণ করেন 1900 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1927 খ্রিস্টাব্দে। তিনি ব্রিটিশদের ট্রেন থেকে অর্থ ডাকাতির সঙ্গে জড়িত ছিল, যাতে কাকরি ষড়যন্ত্র মামলার অন্যতম নেতা বলা হতো। তিনি বিপ্লবীদের জন্য ব্রিটিশদের ট্রেন থেকে ডাকাতি করে অর্থ সংগ্রহ করেছিলেন। ব্রিটিশরা তাকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র 27 বছর বয়স। আর আজকে আপনি বলছেন কিছু স্বার্থের জন্য, আপনি আজকে বলছেন মুসলমানের কোনো অবদান নেই। আপনি বলছেন এই ভারত স্বাধীনে মুসলমানদের কোনো অবদান নেই। আপনি বলছেন এই আলেম ওলামার কোনো অবদান নেই। আপনি বলছেন এই মুসলিম সমাজের কোনো অবদান নেই। জি না, আপনি এখনও ভারতবর্ষের ইতিহাস পড়ে দেখেননি। ভারত স্বাধীনতার ইতিহাস পড়ে দেখুন, আপনার চোখ খুলে যাবে। এই ভারত কোনো একক সম্প্রদায় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেনি, লড়াই করেনি। এই ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যেমনভাবে হিন্দু নেতাদের চেষ্টা ছিল, তেমনভাবে মুসলিম নেতাদেরও চেষ্টা ছিল। তাই আমরা এই ভারতকে গড়ে তোলার জন্য সকলেই আমরা ঐক্যবদ্ধ হব। সবশেষে বলি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হামারা সারে জাহাঁ সে আচ্ছা। জয় হিন্দ, জয় ভারত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।